গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা হাওড়া ব্রিজ থেকে তোলা গঙ্গা। আজকে ছেলে সকালে খেলতে যাওয়ার সময় সুন্দর মনোরম দৃশ্যটা তুলেছে, খুব ভালো লাগলো। আমি নিজেও দেখলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দূর থেকে একটা লঞ্চ যাচ্ছে দেখতেই পাচ্ছেন, আর গঙ্গার জলটাকেও দারুণ লাগছে। চলে এলাম বন্ধুরা, সকাল থেকে জলখাবার করার পর সমস্ত কাজে লেগে পড়লাম। বাড়ি ঘর ধরে একটু কাগজের ছিল, সেগুলো গোছালাম। আর যেটা করলাম সেটা হচ্ছে দুপুরের রান্না। এই কদিন ধরে ওর ছেলে বাবা দুজনে বাড়ি ছিল, আমি ছিলাম না। নিজেদের মতন রান্না বান্না করেছে। অনেক সময় আমাদের একদিন দাদা আছেন, ওখান থেকে খাবার নিয়ে এসছে। মানে ঘরের খাবার হয়েছে খুব অল্প, বাবা যেরকম পেরেছে। বলা ছিল দাদা খাবার টাবার দিয়ে গেছে। চা ম্যাগি এগুলো সব বানিয়ে খেয়েছে। আজকে প্রথম এসে বাড়িতে গরম গরম ভাত করেছি। এখানে কি বলে আলুর ঝোল মাংসের, এখানে মাংস, এখানে চাটনি আর পাঁপড় হয়েছে আজকে দুপুরের লাঞ্চ। ছেলেই মাত্র খেলে ফিরল, তো ওকে চান করে এলেই খাবারটা দিয়ে দেবো। স্নান করতে গেছে আর ওর বাবার হয়ে গেছে। তো এইভাবেই এসে প্রচুর কাছাকাছি ছিল, সেগুলো সব হলো। কারণ এইগুলো জামা কাপড় অনেক নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো কাচতে হলো। তো চলুন পরে আবার আসছি। চলে এলাম বন্ধুরা বিকেলে চায়ের পর্বে। আর চা করার আগে একটু ঘুমিয়ে পড়েছিলাম। রবিবার দিন এই প্রথম একটু, যদিও কোনোদিন ঘুমাই না, ছিলাম না। ফিরে এসে একটুখানি দুপুরে ঘুমিয়েছি আজকে। ওখান থেকে এসে ট্রেন জার্নি করে পড়া আসার পর থেকে যেন একটু ঘুম আর ছাড়ছে না। এই যে চা, রচা দুধ চা এসছি, তারপর একটু বেরোতে হবে। বিস্কুট টিস্কুট কিচ্ছু নেই ঘরে, তাই একটু বেরোবো। আর মাসের শেষ তো, মোটামুটি আমি ছিলাম না, তার আগে একটুখানি আনিয়ে নিতাম। ওরা যেমন তেমন করে চালিয়ে দিই 6 দিন। একটু বিস্কুট আনার দরকার আছে, একটু চা, এগুলোর জন্য একটু বেরোবো। সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, তো বেশ ভালোই লাগলো। রাস্তাঘাট যে খুব ভিড় তা নয়, সেলের কিরম কিছু প্রভাব এখনও পড়েনি। তো বিস্কুট একটুখানি কিনে নিয়ে এলাম, চাটাও ছিল না, টুকটাক কিনে টেনে নিয়ে বাড়ি এলাম। আসার পর যেটা দেখলাম, তখনই কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপর শুরু হয়ে গেল বৃষ্টি, বেশ মুষলধারে বৃষ্টি হলো। অনেকক্ষণ ধরে আকাশ গর্জন করার পর বৃষ্টিটা হলো চুচড়াতে। বেশ সুন্দর একটা ঠান্ডা আমেজ তৈরি হলো, যেটা বেশ ভালো লাগছে। বেশ আজকে গরমটাও পড়েছিল। আর যেটা হলো, আজকে রাতের ডিনারে কিছুই করলাম না, কারণ ওবেলার ভাত মাংস সবই আছে, সেটাই রাত্রিবেলা করে নেবো। আর ডবল করে কিছু করছি না। অন্যদিন হলো রুটি বা কিছু টুকিটাকি করি, কিন্তু আজকে সেটা আর করার কোনো দরকার নেই। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। গুড নাইট।